দুষ্টপরী যখন রাজ্যের মানুষকে মেরে ফেলার জন্য নাগিনকে নদীর জলে বিষ মিশ্রিত করতে বলল, তখন দুষ্টপরীর কথা অনুযায়ী নাগিন নদীর কিনারায় এসে নদীর জলে তার বিষ মিশ্রিত করতে ধরে। কিন্তু ওই সময় নদীর কিনারায় গ্রামের এক লোক তার গাভীকে স্নান করাচ্ছিল। তখন সে নাগিনকে নদীর জলে বিষ মেশাতে দেখে নেয়। লোকটি এই ঘটনা লক্ষ্য করার একটু পরেই দুষ্টপরীও তাকে দেখে নেয়। এরপর দুষ্টপরী লোকটিকে নিয়ে শূন্যের উপরে ওঠে আর তাকে অনেক উপরে নিয়ে এসে উঁচু হতে তাকে ছেড়ে দেয়। দুষ্টপরী লোকটিকে ওপর থেকে নিচে ফেলার পর লোকটি গিয়ে একটি গাছের ঝোপের উপরে পড়ে। দুষ্টপরী মনে করে এত ওপর হতে নিচে পড়ে লোকটি হয়তো আর বেঁচে নেই। উঁচু হতে পরে লোকটি প্রচন্ড আঘাত পেলেও লোকটি জীবিত ছিল। এরপর ওই ব্যক্তি লুকিয়ে কোনো রকম ভাবে রাজদরবারে পৌঁছায় আর সে ওই রাজ্যের রাজকুমারীর সঙ্গে বিস্তারিতভাবে সকল কথা খুলে বলে। এরপর রাজকুমারী সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ডাকে আর গ্রামে এই কথা ঘোষণা করতে বলে যেন নদী হতে কেউ জল পান না করে। এরপর রাজকুমারী তার রাজ্য হতে সকল তান্ত্রিক ও সাধু বাবাদের নিয়ে নদীর কিনারায় আসে। তখন নদীর জলের বিষাক্রিয়া দেখে রাজ্য হতে আসা এক সাধু বাবা রাজকুমারীকে বলে বিষকে বিষ দ্বারাই দূর করা যায়, কিন্তু নদীর জলের এই বিষ দূর করতে হলে আপনাকে মরুভূমির এক ভয়ঙ্কর রাক্ষসীর বিশালী কুয়ো হতে জল নিয়ে আসতে হবে। আর সেই বিষাক্ত জল এই নদীর জলে মিশালেই এই নদীর জল ঠিক হয়ে যাবে। কিন্তু সেই কুয়োতে এক রাক্ষসী বাস করে। ওই রাক্ষসীর ইচ্ছার বিরুদ্ধে ওই কুয়ো হতে জল আনা অসম্ভব। এই জন্য ওই রাক্ষসী যা বলবে তা মেনে নিয়ে ওখান হতে ওই বিষাক্ত জল আনতে হবে। সাধু বাবা এই কথা বলার পর রাজকুমারী নিজের রাজ্যকে বাঁচাতে মরুভূমিতে সেই বিশালা কুয়োর কাছে যায়। রাজকুমারী কুয়োর কাছে যেতেই কুয়ো হতে রাক্ষসী বাহিরে বের হয়। এরপর রাজকুমারী নম্রভাবে রাক্ষসীর কাছে কুয়োর জল চাইলে তখন রাক্ষসী বলে, তুমি যদি এখান হতে বিষাক্ত জল নিতে চাও তবে তোমার আমাকে এক বাটি পরিশ্রম করা জল এনে দিতে হবে। তখন রাজকুমারী রাক্ষসীকে জিজ্ঞাসা করে, এই পরিশ্রম করা জল কোথায় মিলবে? তখন কুয়োতে বাস করা রাক্ষসী তার জাদু শক্তি দ্বারা রাজকুমারীকে ওখান হতে এমন এক স্থানে নিয়ে যায় যেখানে ঘর বাড়ি সবই রয়েছে, কিন্তু সেখানে কোনো মানুষ বা প্রাণী নেই। তো বন্ধুরা, এই গল্পের পরের ঘটনা জানতে কমেন্ট বক্সে প্লিজ মন্তব্য করে যান ও গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দিন, যাতে এই গল্পের ভিডিও আপনার বন্ধুরাও দেখার সুযোগ পায়।